ইরানে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার পর যুক্তরাজ্য কৌশলী আচরণ করছে। তারা এই হামলার নিন্দা না জানিয়ে শুধু উদ্বেগ প্রকাশ করেই দায় সেরেছে। তবে রাশিয়া ইরানে ইসরায়েলের ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে হামলাকে উদ্বেগজনক ও উত্তেজনা বাড়ানোর পথ বলে অভিহিত করেছেন। রাশিয়ার ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ভোররাতে ইসরায়েলি বিমান বাহিনী তেহরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাপক হামলা চালায়। অপারেশন রাইজিং লায়ন নামের এই অভিযানে ইরানের পরমাণু স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা এবং সামরিক কমান্ড কেন্দ্রগুলো লক্ষ্যবস্তু করা হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। রাশিয়ার পক্ষ থেকে এই ঘটনায় মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা নষ্ট হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে এবং উভয় পক্ষকে সংযত আচরণ ও আলোচনার মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানানো হয়েছে। এদিকে ইরানে ইসরায়েলি হামলার পর নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে। শুক্রবার ভোরে তেহরানে হামলার ঘটনায় এরই মধ্যে প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব, তুরস্ক সহ বিশ্বের বিভিন্ন দেশ। জানা গেছে, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে অভিযানের প্রস্তুতির জন্য ইসরায়েল বছরের পর বছর ধরে কাজ করেছে, যার মধ্যে রয়েছে ইরানের অভ্যন্তরে একটি ড্রোন ঘাঁটি তৈরি করা এবং দেশটিতে নির্ভুল অস্ত্র ব্যবস্থা এবং কমান্ডো পাচার করা। ইসরায়েলের একজন নিরাপত্তা কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এই প্রচেষ্টা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এবং গোয়েন্দা সংস্থা মোসাদের মধ্যে সুপরিকল্পিত পরিকল্পনারই ফল। ইসরায়েলি ওই কর্মকর্তার মতে, মোসাদ এজেন্টরা তেহরানের কাছে ইরানের মাটিতেই একটি ড্রোন ঘাঁটি স্থাপন করেছিল। ড্রোনগুলো রাতারাতি সক্রিয় করা হয়েছিল। এর পরপরই ইসরায়েলকে লক্ষ্য করে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোতে আঘাত করা হয়েছিল। ফলে ইরান তাৎক্ষণিকভাবে ইসরায়েলে পাল্টা হামলা চালাতে পারেনি। এই সিস্টেমগুলো ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয় এবং ইসরায়েলি বিমানগুলোকে বিমানের আধিপত্য এবং ইরানের উপর অভিযানের স্বাধীনতা দেয়। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।